বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপিল স্টিল কিংয়ে সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমাদের নতুন আরেকটা কাজ চলতেছে ভৈরব আমলাপাড়া। তো আমাদের একটা এলবো সিঁড়ি 4 টানা দিয়ে একটা সিঁড়ি করা হচ্ছে এটা। তো আমাদের এখন হাতলটা খাড়া করা হয়েছে। তো এটা উপরে হাতলটা আমরা দিয়েছি 2 ইঞ্চি, দেখেন এলবো দিয়া এটা খুঁটিগুলো দিয়েছি আমরা 1.5 ইঞ্চি। তো নিচে একটা আমরা মেন পোস্ট দিয়েছি 3 ইঞ্চি। তো খুঁটিগুলো দেখেন আমরা 2 ধাপ পর পর একটা 1.5 ইঞ্চি খুঁটি দেওয়া হয়েছে এটা। তো এটা আমরা ব্যবহার করেছি সানজি স্টাইনের স্টিল। এটা সানজি স্টাইনের স্টিল দিয়ে এটা আমরা তৈরি করতেছি। তো দেখেন এলবোগুলো। তো আমাদের এখন হাতলটা খাড়া করা হয়েছে। তো আমাদের এখন নিচে টানাগুলো দেখেন, আমাদের নিচে টানাগুলো কমপ্লিট হয়ে গেছে। এটা এখন জ্বালায় দেওয়া হবে, জ্বালার পর এটা ফিনিশিং দেবো আমরা। তো এটা আমরা দেখেন 3 ইঞ্চি পাইপ দিয়ে এটা মেন পোস্ট নিজেরাই বানাই দিয়েছি। মেন পোস্ট কারণ পাতলা পাওয়া যায়, এটা আমরা 1 মিলি মাল দিয়ে এটা করে দিয়েছি। উপরে হাতলটা দেখেন 2 ইঞ্চি দিয়ে একবারে উপর পর্যন্ত, কোনো বল টল দেয় নাই, কারণ বল অনেকে ছুটা এলা তো অনেকে পছন্দ করে না, জন্য আমরা এটা পুরোটা এলবো দিয়ে করা হয়েছে এটা। তো নিচের 4টা টানা দেওয়া হয়েছে এটা 3/4। তো 3/4ও আবার এলবো দিয়ে এটা ঘোরানো হয়েছে। তো এটার মাল সম্পূর্ণ মাল আমরা দিয়েছি সানজি স্টেইনলেস স্টিল 1 mm মাল দিয়ে এটা করা। তো এটা আমরা ভৈরবে করতেছি। তো যারা এই ধরনের এসএসের সিঁড়ি রেলিং করতে চান অবশ্যই টাইসের আগে করবেন। টাইসের আগে করলে সিঁড়িটা মজবুত হবে। তো দেখেন এটা আমরা টাইস করা হয় না, এটা টাইসের আগে আমরা করেছি। তো সবসময় চিন্তা করবেন যে টাইসের আগে সিঁড়ি কাজটা করার জন্য। আর বিল্ডিং করার ক্ষেত্রে আপনার ছাদের রেলিং আর সিঁড়ি রেলিংটা একটু চেষ্টা করবেন আগে করার জন্য। টাইস আপনি পরে করলেও সমস্যা নাই, রং পরে করতে পারেন, কিন্তু এটা রিস্ক হয়ে যায় আর কি। ছোটো পোলাপান একে একে ধাক্কা দিয়ে পালাইতে দৌড়াদৌড়ি করে, অনেক সময় মাথা গন্ডিটা পড়ে যায়। তো আলহামদুলিল্লাহ এটা আমরা মোটামুটি কমপ্লিট করেছি। তো এটা যদি আপনারা করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজ আপিল স্টিল কিং কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে আপিল স্টিল কিং, অথবা আমাদের সরাসরি কারখানায় যোগাযোগ করতে পারেন। আমাদের কারখানা হলো সাপমারা বাজার, নীলকুঠি রোড, রায়পুরা, নরসিংদী। তো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোক আমরা ইনশাল্লাহ গিয়ে কাজ করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের এই কাজটা আমরা নিয়ে এসেছি 1 mm মাল দিয়ে। এটা 300 টাকা স্কোয়ার ফিট করা হয়েছে, এটা 300 টাকা স্কোয়ার ফিট 1 mm মাল দিয়ে। তো দেখেন আমাদের জ্বালাই চলতেছে। তো ইনশাল্লাহ জ্বালাই শেষ হয়ে যাবে। তো আমাদের পরবর্তীতে আরেকটা কাজ আমরা রাউন্ড সিঁড়ির কাজ করব আমাদের নোয়াখালী। তো ওইটা আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমাদের দেখেন আরবান জ্বালাইটা চলতেছে। তো আমাদের আসলে অভিজ্ঞতা অনেক, কারণ আজকে আমরা 20 বছর যাবৎ কাজ করে এসেছে। তো ইনশাল্লাহ ফিনিশিংয়ের জন্য আমাদেরকে বলতে হবে না। আর ইনশাল্লাহ আমরা 100% মাল গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে। তো দেখেন আমাদের আরবান জ্বালাই চলতেছে। এটা এলবোগুলা জোড়া দেখেন, এলবো জোড়াগুলা চলতেছে। এটা আবার আমরা টিন দিয়ে ফর্ম দিয়ে এটা আবার আমরা ফিনিশিং দেবো একবারে। জ্বালার পর আমরা এটা মেরে তারপর আপনার ফর্ম দিয়ে তারপরে আবার বক্স দিয়ে আমরা এটা পলিশ করবো। তো এটা আমরা করেছি, এটা হচ্ছে 3 তলা বিল্ডিং 6 ধাপ সিঁড়ি। তো আমরা 6 ধাপ করি নাই, আপাতত 4 ধাপ করেছি। তো ভাই টাকা পয়সা একটু সমস্যা, এই কারণে আমাদের বলবো 4 ধাপ করার জন্য। আর পরবর্তীতে আবার 2 ধাপ করবে। মোটামুটি সিম্পলের ভিতরে আসলে অনেকে এই ডিজাইনটাই পছন্দ করে। তো এই ডিজাইনটা আসলে একটু মজবুত হয় আর এটা ময়লা টয়লা আসছে না, এটা অনেকে এটা করে আর কি। যদি আপনারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোক গিয়ে কাজ করে দেবো।